الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقانه الحميد الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه السلام गौसे आजम बमनी बेसरो सामा मदद क़िबला दी मदद काबा इमाम मदद कादरी नाराया गौसे आजम में जन्म बमद शेख अहमद रजा खां कुतुब आलम में जन्म या रसूल अल्लाह मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का तू है आईने नूर तेरा सब घरा ना नूर का तुझे करार सऊदी रियल देता है मुझे सुकून नबी का ख्याल देता है तुझे करार सऊदी रियल देता है मुझे सुकून नबी का ख्याल देता है और कभी जो तज़किरा होता है हुस्न वालों का अरे ज़माना मेरे नबी की मिसाल देता है ज़माना मेरे नबी की मिसाल देता है अबू बकर उमर उस्मान हैदर और तलहा बिलाल आमिना के चांद को देखा सहाबी हो गए अबू बकर उमर उस्मान हैदर और तलहा बिलाल आमिना के चांद को देखा सहाबी हो गए कादिरी रिजवी अशरफी बुखारी बन गए अहले सुनन और कौवा खाने वाले सब के सब वहाबी हो যাবতীয় গুণগান মহান আল্লাহ পাকের জন্য যে মহান স্রষ্টা আজ আমাদেরকে আপনাদেরকে এক মুহূর্তে সভায় কুরআন ও হাদিসের অনুষ্ঠানে কুরআন ও হাদিসের মাহফিলে বসার বলার শোনার সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন আসুন এই রজনীতে আমরা সকলে মিলে মহান আল্লাহর পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করি উচ্চ স্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ বলো না জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন ভাই সকল আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ অর্থাৎ কোরআনের শরীফের 23 পারা সূরা ইয়াসিনের মধ্যে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এমন একটা দিন হবে বান্দারে যেদিন তোমার জবানকে তালা মারা হবে স্ট্যাম্প মেরে দেওয়া হবে সেলাই করে দেওয়া হবে তোমার হাতের সাথে কথা বলা হবে তোমার পায়ের সাথে কথা বলা হবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে বল হাত তোকে কে তৈরি করেছিল হাত বলবে মহান আল্লাহ তুমি আমার স্রষ্টা তুমি আমার খালিক তুমি আমার মালিক তুমি আমার রব আল্লাহ বলবে কিসের জন্য তৈরি করেছিলাম এই হাত বলবে মানুষের মতো কথা আমার কথাগুলো বুঝতে পারছেন চেয়ার টিয়ারে সব এই সব চলে আসছে যে ভাইরা মেলাতে ঘোরাফেরা করছেন যে ভাইরা ঘোরাফেরা করছেন যদি সচ্চা আশিকে পীরে তরিকত হন তো এই স্টেজে এসে প্যান্ডেলে এসে বসে পড়বেন ভাই আমার কথাগুলো বুঝতে পারা যাচ্ছে অসুবিধা নেই
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হাতের সাথে কথা বলবো, হাতকে জিজ্ঞাসা করব, বল রে হাত তোকে কে তৈরি করেছে? এই হাত বলবে আল্লাহ তুমি তৈরি করেছো। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন তৈরি করেছিলাম? এই হাত বলে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন বল রে হাত তো কি আমার ইবাদত করেছিলি, বান্দাগি করেছিলি? এবার আপনি যদি বলেন, আপনি যদি কাজ করে থাকেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি হাত দিয়ে ইবাদত করেছি, বান্দাগি করেছি। আল্লাহ জিজ্ঞাসা করবে মুখকে, এই মুখ বল আমি কে তোকে তৈরি করেছিল, কে তোর স্রষ্টা? এই মুখ বলবে আল্লাহ তুমি তৈরি করেছিল। মুখকে তৈরি করেছে, এক জোরে বলতে হবে কে তৈরি করেছে? আল্লাহ জিজ্ঞাসা করবে কে তৈরি করেছে? এই মুখটা কথা বলবে আল্লাহ তুমি তৈরি করেছো, তুমি আমার খালিক, তুমি আমার মালিক। আল্লাহ বলবে বল কেন তৈরি করেছিলাম? ইনকিলাব জিন্দাবাদ বলার জন্য না হিন্দি গান বলার জন্য না অন্য অসভ্য কথা বলার জন্য? আল্লাহ পাককে বলবে আল্লাহ তোমার ইবাদতের জন্য তৈরি করেছিলে। এই জুবান যেন কাল বলতে পারে আল্লাহকে হাসরের মধ্যে, আল্লাহ তুমি আমায় তৈরি করেছিলে। আমি জোরে সুবহান আল্লাহ বলেছিলাম। সুবহান আল্লাহ বলবেন তো? কে আমরা ওলির দিবানা, আমরা নবীর দিবানা। আচ্ছা ভাই আপনারা পেছনে কেন বসে আছেন? একটু সারে আছেন। আল্লাহ নবী বললেন যে আলেমদের সাথে সহবাতে থাকবে, হাসরের ময়দানে আলেমদের সঙ্গে হাসর করা হবে। এই ভাই চলে আসুন। বলে আমরা ওলির দিবানা, আমরা নবীর দিবানা, তাই নবীর প্রেমে আমরা পাগল যাব মদিনা। গজল শোনেন তো? শোনেন মানুষ কথা আছে তো? হ্যাঁ ঠিক আছে, তো মাঝে মাঝে সুবহান আল্লাহ বলবেন। আরে নবীর প্রেমে আমরা পাগল, নবীর প্রেমে আমরা পাগল যাব মদিনা। আমরা নবীর দিবানা, আমরা ওলির দিবানা, আমরা নবীর দিবানা, আমরা ওলির দিবানা, তাই নবীর প্রেমে আমরা পাগল যাব মদিনা। হাই হাই নবীর প্রেমে আমরা পাগল যাব মদিনা। আমরা নবীর দিবানা, আমরা ওলির দিবানা। জোরে একবার। আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনেছেন। সেই হযরত বেলাল বলেছেন, কি বলেছেন বলেন? কে নবীর কলমা বন্ধ করবে ক্ষমতা আছে কার? আমার নবীর কলমা বন্ধ করবে শক্তি আছে কার? আর গরম বালি শুয়ে বেলাল বলে বারে বার, আরে গরম বালে শুয়ে বেলাল বলে বারে বার, হা 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 বলে বারে বার। বেলাল কি বলেছিলেন? বলে দিতে হয় দেব জীবন, দিতে হয়, দিতে হয় দেব জীবন, ইমান দেব না। আরেকবার জোরে বলুন। আরে দিতে হয় দেব জীবন, ইমান দেব না। আমরা নবীর দিবানা। যারা ঘোরাফেরা করছে তাড়াতাড়ি এসে পড়েন না। তাই নবীর প্রেমে আমরা পাগল, নবীর প্রেমে আমরা পাগল যাব মদিনা। আমরা নবীর দিবানা, আমরা ওলির দিবানা। আজমিরতে খাজা পিয়া ভারতের রাজা দেখো না। আরে হিন্দু মুসলিম শিখ ঈসাই তাহার দিওয়ানা। ও গো হিন্দু মুসলিম শিখ ঈসাই তাহার দিওয়ানা। তাই তার দরবার হতে কেউ কোনোদিন ঘুরে আসে না। তার দরবারে হতে, তার দরবার হতে কেউ কোনোদিন ফিরে আসে না। আমরা নবীর দিবানা, আমরা ওলির দিবানা। এই নবীর প্রেমে আমরা পাগল যাব মদিনা। দেখো নবীর প্রেমে আমরা পাগল ওগো যাব মদিনায়। আমরা নবীর দিবানা, আমরা ওলির দিবানা। মোহাব্বতের সঙ্গে বলুন সুবহান। ভাই সাহেব আমি আমার একটা হাদিসে পাক দিয়ে আমার বক্তব্যটাকে আরম্ভ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক দিয়ে আমার বক্তব্য প্রারম্ভ হবে।
দয়ার নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার করলেন, আদেশ করলেন, বিলাল যাও মদিনার গলি গলিতে আমার এলানটা পৌঁছে দাও। কোন এলান? বলে ইয়া রাসূলুল্লাহ কোন এলান করব? আমার নবী বললেন বিলাল বলে দাও আমি নবী আমি আমার উম্মতিদেরকে শরীয়তের কথা বলবো, তরিকতের কথা বলবো, দ্বীনের কথা বলবো, ধর্মের কথা বলবো, হারাম হালাল জায়েজ না জায়েজের কথা। একটা কথা হলো আমার দয়ার নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিলাল আমি আমার উম্মতের জন্য তাকরীর করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র মদিনার মধ্যে এলান করে দিলে, ও মদিনাবাসী মসজিদে নববীতে তোমরা হাজির হয়ে যাও, মসজিদে নববীতে উপস্থিত হয়ে যাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেছেন তোমাদেরকে বক্তব্য রাখবে, তাকরীর করবে। ভাইজান গো আমার, দয়ার নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখমিশ্র বাণী শোনার জন্য মদিনার মানুষেরা পাগলের মতো মদিনায় হাজির হয়ে গেলেন, মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। সেখানে চলে গেলেন, পর্দার মহিলারাও আমার নবীর মুখমিশ্র বাণী শোনার জন্য চলে গেলেন। এই মতো অবস্থায় পুরা মসজিদে নববী ছেঁচাও ভরা আছে, সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছেন। আমার দয়ার নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থেকে এলেন? রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আমার দয়ার নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন, আর গিয়ে মেম্বার শরীফে পৌঁছে গেলেন। মেহরাবের কাছে মেম্বার আছে, নবী আমার মেম্বার শরীফে পা রাখলেন, চোখ দুটি বন্ধ করলেন। সাহাবায়ে কেরাম সমগ্র সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। সমস্ত সাহাবা আমার নবীর দিকে লক্ষ্য করে আছেন। সাহাবায়ে কেরাম দেখেন নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন এবং অটোমেটিক ভাবে নবী আমার বললেন আল্লাহুম্মা আমিন। আশ্চর্য হয়ে গেল। আচ্ছা এলাকার ভাইরা, আমরা আল্লাহুম্মা আমিন কখন বলি? আমাদের হাফেজ সাহেব যখন দোয়া করে আল্লাহ গো আমাদের এলাট গ্রামের সমস্ত জমিনি আসমানি বালা থেকে আমাদের হেফাজত রাখুন, তখন আমরা বলি না আল্লাহুম্মা আমিন, অর্থাৎ হে আল্লাহ আপনি কবুল করে নিন। সাহাবায়ে কেরাম স্তম্ভ হয়েছে, বসে আছে। কিছু উত্তর করলে পরে বেয়াদবি হয়ে যাবে। ভাইজান আমার দয়ার নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় ধাপে পা রাখলেন, আর পা রাখার পরে অটোমেটিক চোখ দুটি বন্ধ করে আল্লাহুম্মা আমিন বলে উচ্চ স্বরে আওয়াজ দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যিত হয়ে গেলেন যে এই মসজিদের মধ্যে কাউকে দোয়া করার জন্য দেখলাম না, কাউকে বদদোয়া করতে দেখলাম না। নবী আমার আমিন কেন বলেন, আল্লাহুম্মা আমিন কেন বললেন? ভাই সকল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর দেওয়ার মতো, আল্লাহ নবীকে প্রশ্ন করার মতো কোন সাহাবায়ে কেরামের ক্ষমতা নেই। আল্লাহ নবী আমার তৃতীয় ধাপে পা রাখলেন, পা রেখে আল্লাহুম্মা আমিন বললেন, আর বলার পরে বইমুখ হয়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘুরে গেলেন। এবার সাহাবায়ে কেরামের দিকে মুখ করে সমগ্র সাহাবায়ে কেরাম কেন মনে মনে কি ধারণা করতে লাগলেন? আমার গায়েবের সংবাদদাতা নবী সব কিছু বুঝতে পারলেন। বলুন সুবহানাল্লাহ। ও লাটগ্রামের ভাইরা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মত করেছেন, শ্রেষ্ঠ উম্মত করেছেন। আমাদেরকে নবী দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন। আমাদেরকে গওস দিয়েছেন, শ্রেষ্ঠ গওস দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন সাহাবায়ে কেরামের মধ্যে যেন কিছু আলোচনা হতে লাগলো। আমার গায়েবের সংবাদদাতা নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীগণ, কি অবস্থা বাবা, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, যদি বেয়াদবি না হয় একটা কথা বলতাম। বলে বলে ফেলো। বলে নবী গো, আপনি মেম্বার মেহরাবের মধ্যে পা রাখলেন, মেম্বারের ধাপে পা রাখলেন, মেম্বার সিঁড়িতে পা রাখলেন, আর ওই সিঁড়িতে পা রেখে আমিন বললেন। আমরা এই মসজিদুন নববীতে কাউকে দোয়া করতে দেখলাম না, কাউকে বরদোয়া করতে দেখলাম না। আপনার আমিন বলার কারণটা আমরা জানতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, দুটা নয়, তিনটে সিঁড়িতে তিনবার আমিন বলেছেন। আমার নবী বললেন, ও আমার সাহাবীগণ, এর রাজ, এর রহস্যটা আমরা আপনার কাছে শুনতে চাই। আর একটু আস্তে করে বলুন। তা এই রাজ রহস্যটা আপনারা কি শুনতে চান? চান? একজন বলেছে চাই।
বাদ বাকিগুলো চাই না। চান? জানতো যে তিনটে ধাপে তিনবার আমিন কেন বলেছেন? ওটাকে জানার ইচ্ছা আছে কেন? একটু হুহা বলবেন তবে তো। তো আপনারা জানেন আমি খুতবার পরে পরে দুটি আয়াত পড়েছি। কটা ভাই? কটা? হ্যাঁ, আমার সামিউল ভাই সাহেব, হাফিজ সাহেবও দুটি জায়গা তৈরি করেছেন, একটা পুরুষ আর একটা মহিলা। তা আমিও দুটো আয়াত পড়েছি, একটা পুরুষদের জন্য আর একটা মহিলাদের জন্য। আমার মা বোনেরা ঘরে কাজ কর্মে, পারিবারিক কর্মে, সাংসারিক কর্মে ব্যস্ত থাকে। আপনারা তো জুমার দিনে বক্তব্য শুনতে পান, জলসায় শুনতে পান, মিলাদ মাহফিলে শুনতে পান, আমার মা বোনেরা শুনতে পায় না। তাই আমি কোরআন শরীফ থেকে একটা সূরা মহিলাদের জন্য পাঠ করেছি। মহিলা সূরা। কি সূরা? সূরা নিসা। এই সূরাতে মহিলাদেরকে বলা হয়েছে। এই মা বোনেরা কান খুলে শুনবেন, কোরআন শরীফে 30টা পারা। কটা পারা? 6666টা আয়াত, 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা নিসা। কি নাম? চলেন চলেন বাবাজিরা বসে পড়ুন। এই সূরা নিসা থেকে আমি কয়েকটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহিলাদেরকে। এ ভাই কাদেরকে? মহিলাদেরকে আল্লাহ কি বলছেন? এই মা বোনেরা, আল্লাহ আপনাদেরকে কোরআনে কি বলেছে? যে তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি, অর্ধেক কথা আপনাদেরকে বলতে হবে, তোমরা যদি জান্নাতি হতে চাও। চাই না আমরা জান্নাতি হতে? তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে আমার বান্দিরা, ও আমার নবীর উম্মতিরা, তোমরা পৃথিবীর বুকে গিয়ে স্বামীর সংসারে, পারিবারিক জীবনে 3টে গুণ যদি অর্জন করো তো তুমি জান্নাতি নয়। কাল হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই জান্নাত ওই মহিলাদেরকে ডাকবে, ওগো মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাত তোমার জন্য তৈরি করেছি, চলে এসো। ও চলে এসো, জান্নাত ডাকবে, চলে এসো। তবে এই পৃথিবীর বুকে পারিবারিক জীবনে স্বামীর সংসারে 3টে গুণ অর্জন করতে হবে। কটা? হ্যাঁ, মা বোনেরা মন দিয়ে শুনবেন, গল্প করবেন না। যদি কারোর কাছে মোবাইল আছে, মোবাইল ঘাটাঘাটি করবেন না। মা ঘরে যে মোবাইল ঘাটবেন, এখানে মন দিয়ে শুনবেন। আল্লাহ 3টে গুণের কথা বলেছে। পারিবারিক জীবনে 3টে গুণ অর্জন করে নাও, তুমি জান্নাতি। ভাই সাহেব আমার, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবাগণ শোনো, আমি যখন মেম্বারটাতে পা রাখলাম, ধাপটাতে পা রাখলাম, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে হাজির হলেন আর আমাকে সালাম দিলেন আর আমায় বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে আর একটা সংবাদ দিয়েছে, আপনার উম্মতির মধ্যে এলান করে দিন। আমার মহান আল্লাহ বলে পাঠিয়েছে, আমার রাসূলকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, যে তার উম্মতিরা রমজানুল মুবারকের মতো মাসকে পেল, ইবাদতের মতো মাসকে পেল, বندگির মতো মাসকে পেল, রিয়াজাতের মাসকে পেল, মাগফিরাতের মাসকে পেল, আর যদি তারা এই ইবাদতের মাসটা ইবাদত করে কাটালো না, ইবাদত করলো না, নামাজ পড়লো না, বندگি করলো না, আর রোজা রাখলো না, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে রাত্রি জ্ঞাপন করলো না, ওই উম্মতি যেন ধ্বংস এবং বরবাদ হয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন, অর্থাৎ মহান আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। আজকের যে জলসা করার কারণটা কি? আমাদের হাফেজ সাহেব ভাই এত মেহনত করেছেন, আপনারা পরিশ্রম করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এর একটা উদ্দেশ্য তো আছে বাবাজিরা, আছে না?
এই জলসা থেকে একটা মেসেজ পাবেন, সেই মেসেজটাও হলো আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন একমাত্র নিজের ইবাদত বান্দাগির জন্য। কিসের জন্য? না দুতলা করার জন্য? দোতলাতে হচ্ছে না এসি লাগাবো, এয়ার কন্ডিশন ঘরে থাকবো, এই জন্য কি আল্লাহ তৈরি করেছেন? মানুন ইসলাম দরদি ভাই আমার না, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কায়নাত ইরশাদ করলেন আমি মানব এবং জিন জাতিকে প্রেরণ করিনি, তাদেরকে যদি প্রেরণ করলাম শুধু আমার বান্দাগির জন্য, আমার ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই মেসেজটা তো এই স্টেজ থেকে যায় कि बैतुल हरम लोहो कलम, बैतुल हरम लोहो कलम खुशिते झुमेছে আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। ওগো बैतुल हरम लोहो कलम, बैतुल हरम लोहो कलम খুশিতে ঝুমেছে আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। তাই ভোরে ভোরে আমেনার ঘরে নূর এসেছে। নবীর নূরে সারা জগৎ, নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। মানন ইসলাম দরদি ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যখন দ্বিতীয় মেম্বারে পা রাখলাম, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন আলাইহিস সালাম এলেন আর বললেন ও রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা মেসেজ দিয়েছে। কি দিয়েছে? বলে আল্লাহ নবী গো আপনি আপনার উম্মতিকে বলে দেন যাহারা নিজের মা এবং বাবাকে বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পেল, বুড়ো বুড়ি অবস্থায় পেল, তাদের যদি সেবা করলো না, তাদের যত্ন করলো না, তাদের খেদমত করলো না, তাদের খাবারের ব্যবস্থা করলো না, তাদের পরনের ব্যবস্থা করলো না, এক কথায় তাদের মা বাবা যদি, ওই যুবক তোমাদের মা বাবা যদি কষ্ট করে ক্রন্দন করে কষ্ট অনুভব করে যদি মারা যায়, ওই সন্তানটা যেন ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা আমিন। ওগো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। জোরে বলো। এবার ভাই এই কথাটা থেকে আপনারা আমরা কি মেসেজ পেলাম? যদি আমরা নামাজ পড়লাম, আমরা রোজা রাখলাম, আমরা হজ করলাম, আমরা যাকাত দিলাম, আমরা ট্রাক ট্রাক কাপড় বিলি করলাম, আমরা পয়সা দিয়ে পরে বসে ঘরের মধ্যে বসে গরিব মিসকিনকে পয়সা বিতরণ করলাম, আর আমার যদি মা দুঃখী থাকে, আমার মা অসুস্থ থাকে, আমার মা কষ্টের মধ্যে থাকে, আপনার সমস্ত দান খয়রাতগুলো বেকার। এই জন্য বলেছে বাবা জান্নাত আর জাহান্নামে পৃথিবীর বুকে তোমার বাড়িতে, তুমি যদি জান্নাত অর্জন করতে চাও তোমার মায়ের সেবা করো, তোমার বাপের খেদমত করো। জোরে বলুন। ভাই সকল আমার, হযরতে মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন জিজ্ঞাসা করছেন ওগো আল্লাহ, ওগো মহান স্রষ্টা, তুমি আমায় নবী তৈরি করেছো, তুমি আমায় রাসূল তৈরি করেছো। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কথাগুলো বুঝতে পারছেন তো? তো আল্লাহ বলছে হ্যাঁ মুসা, তোমাকে তো আমি নবী করেছি, তোমাকে রাসূল করেছি। বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ আমার মনে একটা প্রশ্ন জেগেছে গো আল্লাহ। আমার মহান আল্লাহকে মুসা নবী বলে আল্লাহ আমার একটা প্রশ্ন জেগেছে। বলে কি তোমার প্রশ্ন? বলে ফেলো। বলে ওগো আল্লাহ, যেদিন কিয়ামত হয়ে যাবে, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, হিসাব কিতাব হয়ে যাওয়ার পরে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, ওগো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলো এই মুসাকে তুমি জান্নাতে দেবে কি না? আমার আল্লাহ বললে ওরে আমার মুসা, ও আমার মুসা তোমাকে আমি জান্নাতে দেব। মুসা আলাইহিস সালাম আনন্দে উৎসাহিত হয়ে বলেন এ রব্বে কায়নাত, আমাকে কোন জান্নাতে দেবে? বলে অমুক জান্নাতে দেব। বলে ওগো আল্লাহ, ওই জান্নাতে কি আমি একাই থাকবো না আমার সাথে কেউ থাকবে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, আমার ওই মহামায়া জান্নাতে যে কক্ষে, যে রুমে, যে ঘরটাতে তুমি থাকবে, তুমি একা নয়, তোমার সঙ্গে একটা তোমার বন্ধু থাকবে। মুসা কালিমুল্লাহ বলেন, গো আল্লাহ দাও না খবর, জান্নাতে বন্ধুটি সে হবে কে মোর। মুসা কালিমুল্লাহ বলে, ও গো আল্লাহ দাও না খবর, জান্নাতে বন্ধুটি সে হবে কে মোর, জান্নাতে বন্ধুটি সে হবে কে মোর। আল্লাহ বলেন মুসা নবী, আল্লাহ বলেন নবী মুসা, যে বন্ধু হবে সে এক কসাই। আপনারা কসাই কাকে বলে? মুসা নবী আশ্চর্যিত হয়ে গেলেন, মনে মনে অনুভব করলেন, আল্লাহ আমি হলাম একজন নবী, আমি হলাম একজন রসুল, তা আমি নবী হয়ে আমার সাথে একটা কসাই, আমি নবী তো নিশ্চয় কোনো নবী হবে, কোনো রসুল হবে, কোনো পয়গম্বর হবে, কোনো সাহাবা হবে, কোনো ওলি হবে, কোনো গস হবে, কোনো কুতুব হবে, কিন্তু ওগো আল্লাহ একজন কসাই, এই কসাই এমন কোন কাজ করেছে যার কারণে সে আমার সাথে জান্নাতে যাবে? আমার আল্লাহ বলছে, ও কসাই, ও আমার মুসা, তুমি জানতে চাও? বলে, হে আল্লাহ জানতে চাই। তুমি দেখতে চাও? বলে, হে আল্লাহ আমি দেখতে চাই। বলে, অমুক অমুক জায়গায় চলে যাও, আমার ওই বান্দা তোমার ওই বন্ধুর দেখা পাবে। জোরে বলুন। মুসা নবী আলাইহিস সালাম ঠিকানা নিয়ে চলে গেলেন। ঠিকানা নিয়ে গিয়ে দেখে একজন কসাই দোকানে মাংস বিক্রি করছে। মাংস বিক্রি করতে করতে মাংস বিক্রি করা হয়ে গেল, সামান্য মাংস নিয়ে নিল, আর নিয়ে নেওয়ার পরে বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু কসাইটা নবী মুসাকে জানে না। ভাই সকল আমার, এই কসাইটাকে আমার মুসা নবী আলাইহিস সালাম বলে, ওরে কসাই, আমি একজন মুসাফির, আমি একজন আল্লাহর বান্দা, আমি তোর সঙ্গে যেতে চাই, তোর বাড়িতে এক রাত থাকতে চাই, থাকতে দিবি কি না? বলে, হুজুর চলেন, আমার বাড়িতে তো কেউ নেই, আমার ঘরে তো কেউ নেই, চলেন আমার বাড়িতে রাত্রি যাপন করবেন। মুসা নবীর টার্গেট ছিল এই কোন কাজের কারণে আল্লাহকে রাজি করেছে, কোন কর্মের কারণে খোদাকে সন্তুষ্ট করেছে, যার কারণে এই কসাইটা জান্নাতে আমার সাথে থাকবে। ভাইজান গো আমার, মুসা নবী চলে গেলেন, ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে বসতে দিলেন, ওই কসাইটা মাংস রান্না করলো, রুটি তৈরি করলো, আর রুটি তৈরি করার পরে রুটি আর মাংস তৈরি করার পরে মুসা নবীকে বলে, ও মুসা নবী আপনার ভুকলে, ওগো আল্লাহর বান্দা, ও আমার মেহমান, আপনাকে কি ভুক লেগেছে? আমার রান্না হয়ে গেছে, আপনি খেয়ে নেন। বলে, বাবা আমি খাবো না। তুমি খাবে না? বলে, হুজুর আমার একটা ছোট্ট মতো কাজ আছে, ওই কাজটা করবো, তারপরে খাবো। বলে, বাবা কাজটা করে নাও, একসাথে খাবো। বলে, কি কাজ? মুসা নবী মনে করলেন এমন একটা কাজ করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বান্দাগি করবে, আল্লাহর জমিনে মাথা সিজদা রেখে আল্লাহকে রাজি করবে, এইটা আমি দেখব। এই দেখার আশায় মুসা নবী বসে রইলেন। সেই মতো অবস্থায় ওই জওয়ানটা একটু তেল নিয়ে নিল, জৈতুনের তেল, গরম পানি নিয়ে দ্বিতীয় রুমে গেল, আর যে পরে মুসা নবী তাকে থেকে দেখে একটা বুড়ি মহিলা শায়িত আছে। ভাই সাহেব আমার, এটা বহু অধিকাংশ একমাত্র দেখবেন গরিবরা, যারা গরিব শ্রেণীর হয়, আর খাস করে আমাদের মুসলমান সমাজে নিজের মা বাপের যত্ন নেই। তাছাড়া এডুকেট মানুষ, যারা ডাক্তার মাস্টার, যারা মাস্টার ডাক্তার আছে, রাগ করবে না, সবারই জন্য না, কিছু কিছু মানুষের জন্য সে বউ নিয়ে ফ্লাইটে বাস করছে, বউ নিয়ে শহরে বাস করছে, আর মা বাবা ওই কুড়ে ঘরে মাটির ঘরটাতে, খেড়ের চালটাতে দিন জ্ঞাপন করছে। মায়ের কত বড় আশা ছিল, আল্লাহ আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি প্রসব করেছি, আমি না খেয়ে আমি খাইয়েছি,
আমি না পড়ে আমার লালকে কাপড় পরিয়েছি, আমি একটা জিনিস খেতে গেছি আমি খেতে পারি নাই, আমার লালকে খাইয়েছি, তাকে আমি লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করেছি, মনে করলাম এই শেষ বয়সে দুমুঠো ভাত পাবো, আজ আমার ছেলে আমাদেরকে ছেড়ে চলে গেল। সে ঘরে যে ভাইটা গরিব, ঘরে যে ভাইটা গরিব মুনিশ খেটে খায়, সেইটার কাছে মা বাপ আছে, আর মাস্টার সাহেব ডাক্তার সাহেব শহরে ফ্লাইট ভাড়া করে আনন্দে আত্মহারা হয়ে জীবনযাপন করছে। মুসলমান, এই অবস্থা যদি আমাদের মধ্যে থাকে, খোদার কসম আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর জান্নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু আপনি আমি পাবো না। এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, কি ব্যাপার দেখি। ওই তেলটা নিয়ে গেল, গরম পানিটা নিয়ে গেল, গরম পানিটা নিয়ে গিয়ে দেখলো ওই খাটের মধ্যে একটা বয়োজ্যেষ্ঠ মহিলা শুয়ে আছে। জোরে বলো, কে কেন মা বাপকে দুঃখ দাও ভাই, মনে আঘাত লাগে না, কে মায়ের কদমে জান্নাত, ও মুমিন ভাই শোনো না। জান্নাতটা কোথায়? তা মায়ের পায়ের তলে বলে সকালবেলায় কোদাল নিয়ে চলে যান না আপনার মায়ের কাছে, যে পাটা তুলে কুড়ে বের করে নেবো, সে না। আমার নবী বলেছেন মায়ের পায়ের তলে জান্নাত, মানে মায়ের সেবা সজ্জা, মায়ের খেদমত করো, বাপের সজ্জা করো। মা যখন হাত তুলে দোয়া করে দেবে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে ওই বেটাকে, ওই ছেলেকে জান্নাতের রাস্তা অবরোধ করে নেবে। জোরে বলুন। আর তুমি যদি হাফেজ সাহেব হও, কারি সাহেব হও, মুফতি সাহেব হও, মুহাদ্দিস সাহেব হও, মৌলানা সাহেব হও, আর মসজিদের ইমাম হও, আর বক্তা হও, যদি মা তোমার থেকে দুঃখী থাকে, আজ এই লটগ্রামে চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি মা দুঃখী থাকে, বাপ কষ্ট পেয়ে থাকে, মায়ের চোখ থেকে যদি অশ্রু ঝরে যে আমি ছেলেকে বড় করে লালন পালন করে আজ আমি 2 টাকার পান আমার ছেলের হাতে খেতে পেলাম না, 2 মুঠো ভাত আমার ছেলের হাতে পেলাম না, এই মায়ের যদি অন্তর কেঁদে দেয়, খোদার কসম করে বলছি জান্নাত তো দূরের কথা, জান্নাতের খোঁজ দেবে। কে কেন মা বাপকে দুঃখ দাও ভাই, মনে আঘাত লাগে না, কে মায়ের কদমে জান্নাত, ও মুমিন ভাই শোনো না। জোরে বলুন। একটা ঘটনা আপনাদেরকে বলি। ডাক্তার বাবু আজ বলে বাঁচবে না তোমার ছেলে। এই কথাটা যদি শাশুড়ির মুখে শুনেন, যদি শাশুড়ি শুনে আমার জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি আপনাদেরকে বলছি না, আপনারা রাগ করবেন বলে মনসায় নিয়ে এসছি, আর আমি নিজের কথা বলছি, আমার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তার মধ্যে, আমার শাশুড়ির কাছে যদি খবর যায় যে শাশুড়িকে বাবা নলেন গুড়ের মিষ্টি খাইয়েছ, শাশুড়িকে চপ সিঙ্গাড়া নিয়ে যে খাইয়েছ, এই শাশুড়ি যদি শুনে আমার জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই শাশুড়ি বলবে আল্লাহ আমার বিটির কি হবে, বলবে না? এ ভাই আমি ভুল বললাম? ওর টেনশন থাকবে ওর বিটির কি হবে, বিটি বাবা ওর বিটি তো ওর গোটা ঝামেলাটা সামালে রেখেছে, ওই ঝামেলা আমার ঘাড়ে পড়বে, আমার বিটির কি হবে। আর এই ভাষাটা যদি, এই খবরটা যদি গর্ভধারিণী মায়ের কাছে যায়, বলেন গর্ভধারিণী মা কি আর ঘরে বসে থাকতে পারবে? এই মুসলমান, অনুরূপ এক ঘটনা ঘটেছিল। একটা ছেলে বিবাহে দেওয়ার পরে, বিবাহ হওয়ার পরে মায়ের সাথে কথা বলতো না, বাপকে রাগ কাটতো না। এইরকম নওজোয়ান ছেলে আমি আপনাকে বহুতগুলো দেখিয়ে দেবো। বুঝে কারণ কি? বুঝে মায়ের সাথে কথা বললে মা ওষুধের পয়সা চাইবে, মায়ের সাথে কথা বললে মা ডাক্তারখানা যাওয়ার পয়সা চাইবে, মায়ের সঙ্গে কথা বললে মা বলবে কাপড় চাই, মা বলবে এই চাই ওই চাই, ওই জন্য কথা বলাই বন্ধ। গর্ভধারিণী মা প্রতিদিন কাঁদে, ছেলে আমার ডিউটি যাচ্ছে, আমাকে একবার মা বলে যাচ্ছে না। আমি আমার সন্তানকে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার ছেলেকে তুমি সহি সালামত নিয়ে যেও, আল্লাহ আমার ছেলের, আমার কলেজার টুকরা তুমি সমগ্র জমিনে আসমানি বালা থেকে মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আমি মা আমার ছেলের জন্য দোয়া করব। আমার ছেলে আমাকে দেখা করে যায় না, আমাকে একবার মা বলে না, বাবা তোমার
তোমার পয়সার দরকার নেই, তোমার খাবারের দরকার নেই, তোমার কাপড়ের দরকার নেই বাবা, তুমি একবার আমাকে সকালে যাওয়ার টাইমে মা বলবে, মা তুমি যদি একবার আমায় মা বলো আমি খুশি হয়ে যাব। আল্লাহ পাক এর বদলা আপনাকে যেন দেয় আল্লাহ, 20 টাকার বিনিময়ে আল্লাহ যেন 20,000 নেকি দান করে। সকালে বলুন আল্লাহুম্মা আমিন। মা বলছে আমি আমার সন্তানের জন্য দোয়া করব, দোয়া। ছেলেটা মোটর সাইকেলটা নিয়ে দেখলো মা দাঁড়িয়ে আছে, অন্যদিকে চলে গেল। ভাই রে ভাই, আমার তোমার মায়ের অন্তরে আঘাত লেগেছে, আহ বলেছে। আর ওইদিকে আমার মহান আল্লাহ ওই ছেলের প্রতি নারাজ হয়ে গেছে। এই মতো অবস্থায় বাবা যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই অ্যাক্সিডেন্ট হয়ে পুলিশরা নিয়ে যেয়ে সিউড়ি হসপিটালে ভর্তি করেছে। এবার মায়ের কানে খবর এলো, মারে তোর আব্দুল করিম অ্যাক্সিডেন্ট করেছে, যে সন্তান তোকে রাখাড়ে না ওই কাপড়টাই পরেছিল, যে শাড়িটা পরেছিল ওই শাড়িটাই পরে সোজাই বাস স্ট্যান্ডে গিয়ে সিউড়ির বাস ধরে চলে গেছে একদম সিউড়ি হসপিটালে গিয়ে পাগলের মতো ডাক্তারদেরকে বলে, বাবা আমার আব্দুল করিম কোথায়? ও বাবা ডাক্তার, আমার আব্দুল করিম কোথায়? ও বাবা ডাক্তার বাবু, আমার আব্দুল করিম কোথায়? একজন ডাক্তার বাবু ওটি থেকে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো, ঝরঝর করে কাঁদছে। মা হাত জোড় করে বলে, ডাক্তার বাবু আমার আব্দুল করিম কোথায়? বলে, মা এটাই কি তোমার ছেলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে? বলে, বাবা এটাই আমার ছেলে। আমার ছেলের অবস্থা কিরকম আছে? আমার ছেলের অবস্থা কি আছে বাবা বলো? ওই ডাক্তার বাবু বলে, মা তোমার ছেলে বড় অ্যাক্সিডেন্ট করেছে, সিরিয়াস ব্যাপার গো মা, তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ যদি তোমার কান্না শোনে তবে তোমার ছেলে বাঁচবে, নচেৎ তোমার ছেলে বাঁচানো যাবে না। কে ডাক্তার বাবু আজ বলে বাঁচবে না তোমার ছেলে, শুনে মায়ের বুক ফেটে যায়, এই খোদা একই শোনা যায়, এই খোদা একই শোনা যায়, শুনে মায়ের বুক ফেটে যায়। মা জানায় স্বয়ং খোদাকে, নিতে চাও তো নাও আমাকে। কঠিন বিপদে পড়ে মা, কঠিন বিপদে পড়ে মা, নিজের কথা ভাবে না, মায়ের কদমে জান্নাত ও মুমিন ভাই শোনো না, কেন মা বাপকে দুঃখ দাও ভাই। একবার আসতে মা বাপকে কাছে পেয়ে যদি কেউ অবহেলা করে, আমার একটা চ্যালেঞ্জ, আর এইটা মেসেজ এলট গ্রাম থেকে আপনাদের কাছে, মা বাপকে কাছে পেয়ে যদি কেউ অবহেলা করে, বইয়ের রঙিন সাথে রাখে মাকে অনাহারে, বুঝে মাল গাড়ি বাড়ি সঙ্গে তো কেউ যাবে না, কি নেশায় আছো ওরে ভাই, একটু ঘুরে দেখো না, ধ্বংস হবে সে ছেলে যে মা বাপকে রাখে দূরে, মায়ের দিলেতে ব্যথায় আল্লাহর আরশ হিলে, কি বলেছেন আমার নবী, কি বল, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, फैजाने आला हजरत, फैजाने आला हजरत, फैजाने बुखारी, खाट काहे बुखारिया, खाट काहे बुखारिया, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। বসেন ভাই, বসে পড়ুন ভাই। সকল আমার এবার সেই কসাইটা বললো, হুজুর আমি একটু কাজ করে নি, একটা ছোট্ট মতো কাজ করে নি। ও ভাই যারা আমার ওই তেলটুকু নিল আর পানিটুকু নিয়ে
ওই বুড়ি মহিলাটাকে, বয়োজ্যেষ্ঠ মহিলাটাকে কোলে বসিয়ে নিল। নেওয়ার পরে হযরত মুসা নবী আলাইহিস সালাম দেখছেন, আমার দিকে তাকাতে হবে, মুসা নবী আলাইহিস সালাম দেখেন ওই বুড়ি মহিলাটার শরীরে প্রস্রাব পায়খানা হয়ে গেছে। এখনকার ছেলে হলে পরিষ্কার করতো? ওই কসাইটা, ওই যুবক ছেলেটা তার মায়ের পায়খানা সবগুলো পরিষ্কার করে নিল। আর পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে তেল মাখিয়ে ওই যে রান্না করা রুটি ছিল, ওই রান্না করা রুটি আর ওই মাংসের ঝোলকে মাখিয়ে ওই বুড়ি মহিলাটাকে খাওয়ানো হলো। বলুন সুবহানাল্লাহ। খাওয়ানোর পরে এবার তাকে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে মানন ইসলাম দরদি ভাই আমার, ওই মহিলাটাকে শুইয়ে দিয়ে ওই মুসা নবী আলাইহিস সালামের কাছে দুইজনে এসে খাবার খেয়ে নিল। মুসা নবী আলাইহিস সালাম শুয়ে গেলেন, কসাইটাও শুয়ে গেলেন। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর জিকিরের জন্য উঠে গেলেন, আল্লাহর ইবাদত করতে লাগলেন। এই মতো অবস্থায় একটা করুণ কান্নার আওয়াজ এলো, একটা কান্নার আওয়াজ। মুসা নবী আলাইহিস সালাম চতুর্দিকে তাকায়, আর তাকিয়ে তাকিয়ে দেখে কান্নাটা কোথায় থেকে আসছে। মানন ইসলাম দরদি ভাই আমার, মুসা নবী জানলার দিক থেকে দেখে যে বুড়িটা প্রস্রাব পায়খানা পরিষ্কার করলো, ভালো কাপড় পরালো, তেল মাখিয়ে দেওয়া হলো, ওই বুড়িটাকে খাবার খাইয়ে দেওয়া হলো। ওই বুড়ি মহিলাটা আল্লাহর দরবারে হাত উত্তোলন করে কান্নাকাটি করে। বলুন সুবহানাল্লাহ। কার জন্য কান্নাকাটি করে? এ আমার ভাইরা, যদি মা ঘরে থাকে, বাবা যদি ঘরে থাকে, কোনোদিন তাদের অবহেলা করবেন না, তাদের কাছে প্রাণ খুলে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। এবার বুড়িটা হাত উত্তোলন করে, কটার সময়? তাহাজ্জুদের সময়। হাত দুটো তুলে আল্লাহর কাছে কাঁদেন, ওগো আল্লাহ, আমি এই বয়োজ্যেষ্ঠ মহিলা, আমি উঠতে পারি না, বসতে পারি না, চলতে পারি না, আমি সোজা হয়ে বসতে পারি না, তোমার ইবাদত বান্দাগি কি করব? তবে ওগো আল্লাহ, জানি না তুমি আমাকে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে, সেটা হলো তোমার ব্যাপার। তবে একটা কথা, এ মহান আল্লাহ, আমি একটা সন্তান প্রসব করেছি, একটা বেটা জন্মগ্রহণ করেছি। এই আল্লাহ, ওই বেটাকে আমি মানুষ করেছি, বড় করেছি, লালন পালন করেছি, মানুষের মতো মানুষ করেছি গো আল্লাহ। এই মহান আল্লাহ, ওই ছেলেটা আমায় গরম পানি দিয়ে আমার শরীরটাকে ধুইয়ে মুছিয়ে দিল। এই আল্লাহ, ওই ছেলেটা আমাকে খাবারগুলো নরম নরম করে খাওয়ালো। এই আল্লাহ, ওই ছেলেটা আমার শরীরে তেল মাখিয়ে দিল। ওগো আমার আল্লাহ, ওই ছেলেটা আমার সেবা সজ্জা করেছে। আল্লাহ, এই মহান স্রষ্টা, মহান প্রতিপালক, আমি আমার বেটার প্রতি, আমি আমার ছেলের প্রতি, আমি আমার সন্তানের প্রতি রাজি হয়েছি, খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। আল্লাহ, তুমিও সন্তুষ্ট রাজি হয়ে যাও। এই মুসা নবী আলাইহিস সালাম শোনে আর কাঁদেন, শোনে আর কাঁদেন। তারপরে পরে মুসা নবী শুনছেন আর কাঁদছেন। শেষবারে বুড়িটা বলছে, গো আল্লাহ, আমি জানি হাসরের ময়দানের পরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওগো মহান আল্লাহ, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আমার এই বেটাটাকে তুমি জান্নাতে জায়গা দান করো। জোরে বলুন, আমার এই ছেলেটাকে কোথায়? জান্নাতে জায়গা দান করবে। আর জান্নাতে এমন তেমন জায়গায় নয়, সেরকম জায়গায় নয়। আমি জানি এই জামানার মুসা নবী জান্নাতের যে কক্ষে, যে রুমে থাকবে, আমার এই কলেজের টুকরাকে, আমার বেটাকে, আমার লালকে, আমার নয়নের তারাকে জান্নাতের সেই রুমটাই তুমি দান করবে। মুসা নবী শুনে আর কাঁদে। ছেলেটা উঠে গেল, বলে, হুজুর, আপনি উঠে গেছেন কেন? ঘুমিয়েছিলেন না? বলে, বাবা, এই কান্নার শুনে, এই কান্নাটা শুনে আমি উঠে গেলাম বাবা। বলে, হুজুর, ও কান্না শুনিয়েন না, ওই কান্না এমন একটা কান্না, ওই কান্নাটা এমন একটা দোয়া করে আমার মা, ওই যে গর্ভধারিণী মাটা দেখছেন, এই মাটা রাত্রে প্রতিদিন দোয়া করে, আল্লাহ, তুমি আমার সন্তানকে মুসা নবীর সঙ্গে জান্নাতে দেবে। আচ্ছা বলুন, এই দোয়া কখনো কবুল হবে? মুসা নবী আলাইহিস সালাম কাঁদে আর কেঁদে কেঁদে বলে, বাবা, আমি হলাম মুসা নবী। জোরে বলুন,
আমি হলাম মুসা নবী, আল্লাহর কাছ থেকে শুনেছিলাম তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। এটা কতটুকু আমি প্রমাণ নেওয়ার জন্য, যাচাই করার জন্য আজ তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছি। বাবা রে, তোর দোয়াটা, তোর মায়ের দোয়াটা, তোর মায়ের প্রার্থনাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর জান্নাতে তুমি আমার মানুন ইসলাম দরদি ভাই আমার। এই জন্য নবী আমার বলেছেন, তোমাদের যদি মা বাপকে তোমরা যদি পেও বৃদ্ধ এবং বৃদ্ধাবস্থায়, তাদের অবহেলা করো না, তাদেরকে কষ্ট দিও না, তাদের সেবা সজ্জা করবে, তাদের খেদমত করবে, জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। বাস 15 মিনিট সময় আর আমার আছে। 15 মিনিটে আমার মা বোনেদের কথাটুকু বলে দিয়া, ও মুমিনা আজ শোনো না, আজকে এই জালসা থেকে খালি এই মোবাইল দেখে দেখে পারিবারিক সাংসারিক সময় অতিবাহিত করবেন না। কে ও মুমিনা আজ শোনো না, পারিবারিক জীবন কার কয়ে হযরত আলী আর মা ফাতেমা দেখি গেলেন দুনিয়া। ও মুমিনা আজ শোনো না, পারিবারিক জীবন কার কয়ে, আরে হযরত আলী আর মা ফাতেমা দেখিয়ে গেলেন দুনিয়ায়। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বলেছেন যে তোমরা 3টে গুণে গুণবতী হও। কটা গুণে ভাই? সালেহা, কানেতা আর হাফেজা। কটা বললাম? মা বোনেরা কান খুলে শুনবেন, সালেহা কাকে বলে? তাফসীরের মধ্যে সালেহা ওই মহিলাকে বলা যায় যে মহিলা ফজরের সময় আজান শুনবে আর আজান শোনার পরে বিছানা থেকে উঠে যাবে। ফজরের আজান শোনার পর তো এখনকার মেয়ে ছেলেরা তো 9টার কমে উঠেই না। ওঠে? কাউরি যদি চা খাওয়ার অভ্যাস হয় তো বলে, তুমি দেখছো না গ্যাস রাখা আছে, চিনি রাখা আছে, চা পাতি রাখা আছে, পানি রাখা আছে, ফুটিয়ে খেয়ে নাও। আমার খালা এখন 11-12টা পর্যন্ত মোবাইল দেখেছে, আর 9টার সময় ফজরের টাইমে ঘুম ভাঙবে। তাফসীরের মধ্যে বলা হয়েছে মহিলা, ওই সালেহা মহিলা তারাই হবে যারা ফজরের আজান শোনার পরে উঠে যাবে। উঠে যাওয়ার পরে স্বামীর বিছানায় ঘুমিয়ে যদি গোসলের প্রয়োজন হয়, লজ্জা করো না, গোসল করে নাও। আর গোসলের প্রয়োজন না হলে উজু করে নাও। উজু করে নেওয়ার পরে মুসল্লা বিছিয়ে দাও। আর মুসল্লা বিছিয়ে 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ অর্থাৎ ফজরের নামাজ আদায় করে নাও। মহিলারা যদি জান্নাতে যেতে চান, কবরটা অন্ধকার, কবরটা আলোকিত করতে চান, হাসরের ময়দানটা যদি সংকীর্ণ করতে চান, জান্নাতের মতো জায়গাতে যদি বসবাস করতে চান, ফজরের আজান শোনার পরে আর আপনি বিছানায় বসে থাকতে পারবেন না। ফজরের নামাজ আদায় করে নেন। যদি কোরআন পড়তে জানেন, বাবা কোরআন যদি পড়তে জানেন, কোরআনটা খুলে নেন। কোরআন খুলে পরে কোরআনের তেলাওয়াত করতে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন। এই কোরআন যদি তেলাওয়াত করবেন, মানন ইসলাম দরদি ভাই আমার, এই কোরআন তেলাওয়াতের স্বভাব আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন কোরআন তেলাওয়াত করার পরে পারিবারিক কাজে লেগে যান, সাংসারিক কাজে লেগে যান, কাজেরত হয়ে যান। কাজকর্ম করার পরে আপনি জোহর পর্যন্ত কাজকর্ম করেন, রান্না বান্না করেন, পারিবারিক কাজকর্ম সম্পূর্ণ নিজের হাতে করেন। করার পরে জোহরের নামাজ আদায় করে নেন। জোহরের নামাজ আদায় করার পরে খাওয়া দাওয়া করার পরে একটু আরাম করে আসরের সময়, আসরের আজান হওয়ার পরে আসরের নামাজ আদায় করে নাও। আসরের নামাজ হয়ে গেল, একটু রেস্ট নিয়ে মাগরিবের নামাজ আদায় করে নাও। মাগরিবের নামাজ আদায় করে নেওয়ার পরে ঈশার জন্য অপেক্ষা করো। ঈশার আজান হয়ে গেল, নামাজ আদায় করে নাও, খাওয়া দাওয়া করে নাও রে মহিলা। আর খাওয়া দাওয়া করার পরে চলে যাও তোমার শাশুড়ির কাছে। আর শাশুড়ির কাছে গিয়ে তোমরা ভালো মন্দ গল্প করো। কিন্তু সব থেকে বড় বিষয় হলো, বাবু কি ব্যাপার কি শুনতে হবে তো। গল্প করার জায়গা, বাদাম খাওয়ার জায়গা ওইদিকে বহু আছে। এটা একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। ভাই আমার, শাশুড়ির সাথে দুটো
মনের কথা আলোচনা করো, মায়ের বাড়ির কথা, শ্বশুর বাড়ির কথা। কিন্তু সব থেকে বড় টেনশন অধিকাংশ সবারই ক্ষেত্রে নাই, বহু বহু শাশুড়িরা আছে যারা বৌমাকে নিজের মেয়ের মতো ভাবে, বহু বহু বৌমা আছে নিজের শাশুড়িকে মায়ের মতো দেখে, দেখে না ভাই? কিন্তু কিছু কিছু জায়গায় আছে শাশুড়ি বউয়ের ঝগড়া, সুবহানাল্লাহ। একজন তা শাশুড়ির কাছে যাও, শাশুড়ির পায়ে তেল দিয়ে দাও, শাশুড়ির একটু পা টিপে দাও, দেখবে যদি কঠোর শাশুড়ি হয় তাও তোমাকে মেয়ের মতো ভালোবাসবে। তারপরে ধরে চলে যাও শ্বশুরের বিছানায়, যদি শ্বশুর জোয়ান হয়, যুবক হয়, বৌমা শ্বশুরের বিছানাতে যাবে না, শ্বশুরের রুমে একা যাবে না, শরিয়ত হুকুম দেয় না। তবে যদি শ্বশুর আপনার বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, জওয়ানি নাই, তার জওয়ানি নাই, তার যৌবন নাই, তুমি তোমার বাবার মতো তার বিছানাতে যাও, পায়ে তেল দিয়ে দাও, পিঠে তেল দিয়ে দাও, শরীয়ত ছুট দিয়েছে, ছাড় দিয়েছে। তারপরে মাননীয় ইসলাম ভাই আমার মা বোনেরা, তৃতীয় নম্বর হলো তোমার স্বামীর বিছানাতে যাও, আর স্বামীর বিছানাতে গিয়ে স্বামীকে আনন্দ করে নাও। স্বামীকে আনন্দ করার পর, স্বামীকে খুশি করার পরে, স্বামীকে সন্তুষ্ট করার পরে যদি স্বামী তোমার ওপরে রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। সহি হাদিস থেকে একটা ওয়াকিয়া বলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম আর মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে শরীয়ত নিয়ে আলোচনা করছিলেন, ধর্মীয় কথা, আজে বাজে কথা নয়, ধর্মীয় কথা আলোচনা করতে করতে মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু জোরে কথা বলে দিলেন। আর জোরে কথা বলে দেওয়ার জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের অন্তরে আঘাত লাগলো। ফাতেমা, তুমি যেই হও না কেন, ফাতেমা তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি তোমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গ। ফাতেমা, মা খাতুনে জান্নাত বলে, স্বামী আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চড়া মেজাজে কথা বলে দিয়েছি, স্বামী আপনি মনে রাগ করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা আমি রাগ করি নাই। তারপরে ও মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, স্বামী গো আপনি আমায় ক্ষমা করে দিন, যদি আপনি অসন্তুষ্ট থাকেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি যদি নারাজ থাকেন, আপনি যদি অসন্তুষ্ট থাকেন, আমার মহান আল্লাহ আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত একটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আর আমাদের কত কিলিকিলি হয়ে যায় ভেতরে ভেতরে। তারপরেও আবার মেয়েটা বলছে, ও কি একটু নত স্বীকার হবে, ক্ষমা কি চাইবে? বলে বেশি বাড়াবাড়ি করো না, মহিলা সমিতিতে এমন একটা দরখাস্ত দেবো না, 3 মাস 13 দিন নন বেল একদম। ছেলেটা বলছে, বাবা যা বুঝি। কিন্তু মা খাতুনে জান্নাত জান্নাতি রমণী বলে, গো আমার প্রাণ প্রিয় স্বামী আপনি আমায় ক্ষমা করে দেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলে, ফাতেমা আমি রাগ করিনি, আমি রাগ করিনি। এই করতে করতে রাত্রি হয়ে গেল, রাত্রি জ্ঞাপন হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ফাতেমাকে বলে, ও ফাতেমা বাড়িতে তুমি ফজরের নামাজটা আদায় করে নাও, আমি মসজিদুন নববীতে আমি ফজরের নামাজ আদায় করতে চললাম। হযরত আলী চলে গেলেন, নামাজ পড়ে চলে এলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার প্রাণ প্রিয় আব্বাজান, একটু অনুমতি চাই, আমার বাপের কাছে যাব। জোরে বলুন। এখনকার মেয়ে ছেলেরা বলে, ও যেহে পরে বলছে ঘরে দিয়ে বেরিয়ে চলে এসেছি, তুমি আপনার খেয়ে দিয়ে পরে আপনার ঘুমিয়ে যেও, আমি মায়ের ঘরে এসেছি। বলছে, হ্যাঁ গো কাকে বললি? বলছে, আবার বলা বলি কি রয়েছে? দেখছি বাবা ঠিক আছে, ঠিক আছে। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, মা খাতুনে জান্নাত বলে, আব্বা জানের কাছে যাব। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম মনে মনে করলেন, রাত্রে যে ঘটনাটা ঘটেছে আমার নবীকে বলবেন, তাই তিনি বললেন, ঠিক আছে যাও। হযরত মা খাতুনে জান্নাত চলে যাচ্ছেন, পেছনে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনিও যাচ্ছেন। যেতে 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 আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাজদার মধ্যে রত আছেন। মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম জ্ঞাপন করলেন, আব্বাজানকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা মাথায় উঠালেন, বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা, তুমি একাই এসেছো, আমার জামাই হযরত আলী কি আসে নাই? তো মা ফাতেমা তো জানতেন না যে উনি এসেছেন। মা ফাতেমার মনটা ছোট। আমার গায়েবের সংবাদদাতা নবী বুঝতে পারলেন, ফাতেমা তোমার মন ছোট কেন রে ফাতেমা? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রি বেলাতে আপনার জামাইয়ের সাথে, আমার প্রাণপ্রিয় স্বামীর সাথে দুটো কথা আলোচনা করতে করতে আমি একটু চড়া মেজাজে কথা বলে দিয়েছিলাম গো। বলে আমার ফাতেমা ওর আমার আলী কোথায়? বলে ও আমার আলী কোথায়? ডাকো তাড়াতাড়ি আলীকে ডাকো, আমার আলীকে তাড়াতাড়ি ডাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা নিজে নিজে বলছে, হুজুর আমি কোন রকম ফাতেমার সঙ্গে নারাজ হই নাই। বলুন সুবহানাল্লাহ। এই মেসেজটা আমার মা বোনেদেরকে, তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, দান খায়রাত করো, আর স্বামীর মনে যদি আঘাত দিয়েছ, জানবে যে তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। স্বামীর দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক করেছেন। 2 নম্বর কথা, এটা হলো সালেহা। 2 নম্বর হলো কানেতা। তাফসীরের মধ্যে এই কানেতা শব্দটা তাফসীর করেছেন মুফাসসিরিন ইকরামগণ। ওই যে কানেতা, ওই মহিলা, যে কানেতা মহিলা হাসরের ময়দানে মহান আল্লাহর রাব্বুল আলামিন আহ্বান করবেন, ও কানেতা মহিলা, ও কানেতা মহিলা। কানেতা কারা? বলে পৃথিবীর বুকে সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে যারা নিজের স্বামীকে খুশি করেছে, এক চান্সে রাজি করে নিয়েছে, তারাই হলো কানেতা মহিলা। জোরে বলুন। আমি একটা ছোট্ট মতো উদাহরণ দিই, তবে বুঝতে পারবেন। যেমন আমাদের রমজানুল মুবারক যখন চলে আসে, রমজান যখন আসে, তো রমজানের সময় কাপড় কিনাকিনি হয় না? হয় না? দেখবেন যে মেয়েগুলো রোজা রাখে না, তারা 15 রোজা থেকে কাপড় কেনার ধন দেবে। আবার কিছু কিছু মেয়ে ছেলে দুবরাজপুরে কাপড় পছন্দ নয়, সিউড়িতেও পছন্দ নয়, বলছি চলো আসানসোল বড় বাজার যাবো। আসানসোল হচ্ছে না, দুর্গাপুর যাবো, দুর্গাপুর বোলপুর যাবো। এই করে কাপড় কেনার ধুম, আর রোজার বেলায় রোজা কিছু। বাবা, একটা মহিলা কাপড় নিয়ে এসেছে, দামি দামি কাপড়। শাড়িটার দাম হচ্ছে 1000 টাকা। বাবা, দুটো চটি নিয়েছে 1400 টাকা দামি, একটা ব্লাউজ নিয়েছে 400 টাকা দামি। এইসব নিয়ে আসার পরে তারপরে একজন মহিলা বান্ধবী মহিলাকে বলছে, শোন, আর বলিস না, সিউড়িতে কাপড় পছন্দ হলো না, আসানসোল গেলাম, আসানসোলে পছন্দ হলো না, দুর্গাপুর গেলাম, শেষকালে বোলপুরে কাপড় পছন্দ হলো। তা কাপড়গুলো দেখতে যাস, এর তো একদম ফুলে মোটা হয়ে গেল, কাপড় দেখতে যেতে হবে। ঘরে কাজকর্ম করে যে পুরো কাপড় দেখলো, কি সুন্দর কাপড়, বলে এটা কত দাম? বলে এটা 4000 টাকা। বলে বাপরে, খুব সুন্দরটা। এই ব্লাউজটা 400 টাকা, এই চটিগুলো 1400 টাকা। এই দেখার পরে খালা ঘরে চলে এসেছে। খালার স্বামী হলো গরিব, দিন মজুর, 400 টাকার হাজিরিতে কাজ করে। বাবা, পায়ের অভাবের সংসারে এই লোকপুরের দোকান থেকে একটা সুন্দর মতো মেনু শাড়ি এনেছে 500 টাকা দামের, 60 টাকা দামের একটা ব্লাউজ, আর 150 টাকা দামে দুটো চটি এনেছে। খুব রোদ, চৈত্র বৈশাখের মাসে রোদে চপটপ করে ঘাম পড়ছে। ঘাম পড়ার পরে ঘর যখন ঢুকছে, থলিটাকে দেখছে, থলিটা দেখছে লোকপুরের অ্যাড দিয়েছে, লোকপুর বীরভূম। তা মেয়েটা ওই থলির পলিথানটা দেখে ওর মুখটা বাংলার 5-এর মতো। আরে যে 5000 টাকা দামি শাড়ি দেখে এসেছে বান্ধবীর ঘরে, 400-500 টাকা দামি শাড়ি ওর চোখে লাগবে? মুখটা বাংলার 5-এর মতো হয়ে গেল। 400 টাকা দামি ব্লাউজ দেখে এসছে, 60 টাকা দামের ব্লাউজটা হবে এই দেখে ওর মন খারাপ। ছেলেটা গেল, বলো, গো করিমের মা, এই দেখো তোমার কাপড় নিয়ে এলাম। হ্যাঁ, তুমি এনেছো তো লোকপুর থেকে। বলে আমার যেটা ক্ষমতা, আমার যেটা আওকাত, আমি সেটাই তোমাকে এনে দিয়েছি। বলে আচ্ছা, কাছে রাখো, একবার দেখো না কাপড়টা। ও, রেখে দাও কাপড়টা। বাবারে, এই যদি বলে রেখে দাও, আর মুখটা যদি বাংলার 5-এর মতো করে নাও, ও মহিলা, তুমি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, দান খয়রাত তো দূরের কথা,
তুমি যদি তাহাজ্জুদ গুজার হও আর স্বামীর অন্তরে আঘাত দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাহাজ্জুদ কবুল করবে না। তবে কানে দাও, ওই শাড়িটাকে দেখে বল কই দেখি দাও, পলিথানটা নিয়ে রেখে দাও, একটু কাগজি লেবুর শরবত করে ফ্রিজের পানি দিয়ে দাও, আর ফ্রিজের পানি দিয়ে ওকে 1 গ্লাস শরবত পান করাও। ছেলেটা বলবে করিমের মা কাপড়টা দেখো, বলে ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি যখন চয়েস করে নিয়েছো, তুমি পছন্দ নিয়েছো, তোমার পছন্দ মানে আমার পছন্দ, বলো তুমি পছন্দ করে এনেছো আমার পছন্দ। এই ভাষাটা যদি তুমি তোমার স্বামীকে, তোমার অর্ধাঙ্গ স্বামীকে বলো, আর স্বামী যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। তারপর আপনাকে শাড়িটা দেখাবার জন্য ছেলেটা বিচলিত আছে, দেখো দেখো একবার। স্বামী বললা, স্ত্রী বলছে দেখবো, ওগো দেখবো, তুমি খাও। খাবারটা খাওয়ালো, খাবারটা খাইয়ে দেওয়ার পরে এবার ঘুমাতে গেল, বলে শাড়িটা একবার দেখো, শাড়িটা বার করো। মা বোনেরা, শাড়িটা বার করো, আর বার করে স্বামীর কাছে মুচকি হাসো, আনন্দ হয়ে বলো, স্বামী খুব সুন্দর শাড়ি আছে। ছেলেটা খুশি হয়ে যাবে। ব্লাউজটা হ্যাঁ খুব সুন্দর আছে। ছেলে বলে ভালো আছে তো? কেন ভালো লাগবে না, আমি তো এটা পরে পরে শামসুদ্দিন মৌলানাকে দেখাবো না, হাফিজ শামিউলকে তো দেখাবো না, আমি সাজসজ্জা করব আপনার জন্য। কার জন্য সাজসজ্জা? কার জন্য? আমি আপনাকে দেখাবো, আমি আপনার কাছে থাকবো, আপনার পছন্দ মানে আমার পছন্দ। খোদার কসম, তাফসীরের মধ্যে বলেছে এই ভাষাটা যদি মহিলার হয়, ওই মহিলাটা যখন কাল হাসরের ময়দানে, এই হাসরের ময়দানে চটপট করে ঘুরে বেড়াবে। যে হাসরের ময়দান 50,000 বছর সমান একটা দিন হবে। যে হাসরের ময়দান, এই সূর্যটা এসে 12টা মুখ ধারণ করবে, যেখানে মানুষ নিজের পসিনাতে ঘুরে বেড়াবে। আমার মহান আল্লাহ ওই মহিলাদেরকে আহ্বান করবেন, ওই মহিলাদেরকে ডাকবেন, ওরে আমার বান্দিরা, পৃথিবীর বুকে গরিবী হালে অসহায় অবস্থা তোমরা তোমাদের স্বামীর সঙ্গে দিয়েছ, বিপদে তোমার স্বামীর সঙ্গে দিয়েছ, খুশিতে তোমার স্বামীর সঙ্গে দিয়েছ, আনন্দে তোমার স্বামীর সঙ্গে দিয়েছ। তুমি তোমার স্বামীর সাথী, তোমার অর্ধাঙ্গ স্বামীর সাথে তুমি জীবন যাপন করেছ, তোমার স্বামী তোমার প্রতি রাজি হয়েছে, তুমি তোমার স্বামীর প্রতি রাজি হয়ে গেছো। আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমার জন্য একটা স্টেজ তৈরি করেছি। স্টেজ, ওই স্টেজকে তুমি যাও, আর স্টেজে আমার ফেরেশতারা যেরকম আমাদের এশিয়া মহাদেশ নয়, আমেরিকা মহাদেশে যেন বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়ে যেন একটা বিশ্ব সুন্দরীর তাজ পরানো হয়, ওই রকম স্টেজে চাপিয়ে জান্নাতি রানীর একটা তাজ পরিয়ে আমার আল্লাহ বলবে, এই কানেতা মহিলা যারা তোমরা পারিবারিক জীবনে স্বামীর সংসারে তোমরা নিজের স্বামীকে এক চান্সে খুশি করেছো, যাও আমার সুসজ্জিত জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করেছে। ইনশাআল্লাহ আমরা কানেতা মহিলা হব, বলুন ইনশাআল্লাহ। মা বোনেরা, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। শেষ কথাটা বলেই আমার ভাইজানকে আমি দিয়ে দেব। ভাই, আলেমদের সহবতে থাকবেন। আল্লাহ, আমি যে হাদিসটা পড়েছি লাস্ট হাদিস, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আমার নবী পাক বললেন তোমরা যার সাথে পৃথিবীতে লাগাও রাখবে, যে সম্পর্ক রাখবে, তোমার প্রেম ভালোবাসা হবে, আসরটা তার সাথেই তোমাদেরকে করা হবে। জোরে বলুন। এই জন্য তো আমরা আউলিয়া ইকরামদেরকে, আমরা আউলিয়া ইকরামের সহবতে থাকি। আমরা খাস করে আমরা হুজুর সাইফুল হোসেন বুখারী মাদ্দাজিল্লাহুল আলী আল নুরানি, ওনার সহবতে থেকে, ওনার খেদমতে থেকে, ওনার সংস্পর্শ থেকে আমরা আখিরাতকে উজ্জ্বল করে নিই। মাননীয় ইসলাম দৌদি ভাই আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন লোক মারা গেছিল। মারা যাওয়ার পর কি হয়, তাকে গোসল করানো হলো, কাফন পরিয়ে কাঁধে করে নিয়ে কবরগাহে আনা হলো। খুব কান খুলে শুনবেন। কবরগাহে আনানোর পরে আমাদের ইমাম সাহেব বলেন, না বাবা কাতার সোজা করে দাও। আমাদের ইমাম সাহেব বলেন, না কাতার সোজা করুন গো। কাতার সোজা হয়ে গেল। ইমাম সাহেব এবার বললেন কত একটা কথা বলার পরে জানাজা পড়তে যাবে, মতো অবস্থায় ওই মুর্দাটার মুখটা যেন লড়াচড়া করছে। কি করছে মুখটা? 3টে বাঁধন থাকে, একটা পায়ে,
একটা কোমরে, একটা মাথায়, মুখটা লড়াচড়া করছে। তো কেউ বলছে তবে লোকটা মনে হয় বেঁচে গেছে, বলছে তবে দেখো, খুলে দেখো। বিরাদারান ইসলাম যখন ওই মাথার বাঁদরটা খুলে তার মুখের কাপড়টা সরাচ্ছে, দেখছে একটা ভয়ানক সাপ, অজগর, একদম পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ওর মুখটাকে ধরে আছে আর রক্তটা চুষছে। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ওই লোকটা সরে গেল, বলে বাবারে বিশাল বড় সাপ। তা একটা লোক একটা ঠেঙ্গা নিয়ে বা কোন সাহাবা ইকরাম একটা পাথর নিয়ে সাপটাকে মারতে যাবে, তো সাপটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানন ইসলাম দরদি ভাই আমার জিজ্ঞাসা করলো, ওরে সাপ তুমি মানুষের মতো কথা বলো? বলে হ্যাঁ আমি মানুষের মতো কথা বলি। আমাকে মারিয়েন না। ওই সাপটা বলছে আমাকে মারিয়েন না, আমি তো নিজে আসিনি, আমি আমার আল্লাহর পক্ষ থেকে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমি আমার মহান আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি নিজে নিজে আসিনি, আল্লাহর পক্ষ থেকে এসেছি। কেন এসেছো? বলে আমার আল্লাহর অর্ডার আছে, আমি এখানে আসবো। আর শুধু এইখানে নয়, কিয়ামত পর্যন্ত তার কবরে আমি থাকবো আর তাকে গ্রাস করব, তাকে গ্রাস করব, তার গ্রাস করব, তার রক্ত মাংস চুষবো। তো সবাই জিজ্ঞাসা করলো, বাবা মহান আল্লাহ তোমাকে পাঠিয়েছে, কারণটা কি? এই লোকটা পৃথিবীতে কি ভুল করেছিল? এই মা বোনেরা খুব কান করে শুনবেন। ওই সাপটাকে জিজ্ঞাসা করছেন যে তুমি এসেছো, এ আল্লাহ পাঠিয়েছে, এমন কোন খারাপ কাজ করেছিল? তো ওই সাপটা বলেছিল তিনটে খারাপ কাজ করেছিল। কটা? তিনটে খারাপ কাজ করেছিল। সব লোকগুলো বলছে তিনটে কোন কোন খারাপ একটু আমাদেরকে বলেন, আমরা ওই কাজকর্ম থেকে বেঁচে থাকবো। ওই সাপটা মানুষের মতো কথা করে বলেছিল, ও আমার আখেরি নবীর উম্মত উম্মতিরা শোনেন, এই লোকটার প্রথম একটাই অভ্যাস ছিল, প্রথম একটা বদ অভ্যাস ছিল। মসজিদের আজানের ধ্বনি উচ্চ হতো, ওই আজানের ধ্বনি কর্ণপাত করে শুনতো, তারপরে নামাজ পড়তে যেত না। ভাই সকল আমার, এইরকম কাস্টমার যদি খোঁজা যায় আপনাদের এখানে পাওয়া যাবে না। পাওয়া যাবে? পাওয়া যাবে? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এবার জিজ্ঞাসা করে বুঝতে পারলাম, যারা আজান শোনার পরে নামাজ না পড়বে তাদেরকে এই অযোগ্যর এই সাপ গ্রাস করবে। আর দ্বিতীয় কি বদ অভ্যাস ছিল? বললাম দ্বিতীয় বদ অভ্যাস ছিল এই, এই লোকটার ধন সম্পদ অধিক ছিল, টাকা পয়সা অধিক ছিল, এত ধন দৌলত ছিল, তারপরে ও আল্লাহর রাস্তায় দান খয়রাত এবং যাকাত দিত না। আর তিন নম্বর হলো, ও গো আখেরি নবীর উম্মতরা শোনেন, তিন নম্বর হলো এই লোকটা ভালো লোকের কাছে বসতো না, আলেম ওলামাদের কাছে বসতো না, ভালো লোকের কাছে বসতো না। এজন্য এমন লোকের কাছে বসতো যে কোনোদিন সঠিক পথের সন্ধান একে দেওয়ার মতো কেউ ছিল না। আল্লাহর কাছে দোয়া করুন আমরা আলেম ওলামাদের সাথে বসবো।